ধর্মের ক্ষেত্রে ঝগড়া করা, তর্ক করা নিন্দনীয়। তর্ক করা ভালো না। সালাফ সালানা তর্ক করতেন না, সাহাবায়ে কেরাম তাবেঈনরা তর্ক করতেন না। এই যে তর্ক, বহস যেটাকে বলা হচ্ছে, বাংলাদেশের ভাষায় কি বলছে, বাহস বলা হচ্ছে। আর এর আরেকটা ভাষা হচ্ছে মোনাজেরা, আসল ভাষা হচ্ছে মোনাজেরা। হ্যাঁ, ধর্ম নিয়ে মোনাজেরা, তর্ক করা, এটা পরবর্তীকালে শুরু হয়েছে। জি, পরবর্তীকালে শুরু হয়েছে, শরীয়ত সম্মত নয়। কারণ প্রথম কথা, মোনাজারার একটা খাস সংজ্ঞা আছে। মোনাজারার উদ্দেশ্য হবে আপনিও হকটা চান, আমিও হকটা চাই, দুইজনে চেষ্টা করছি, এজন্য কথোপকথন করছি। কিন্তু এই উদ্দেশ্য আজকাল নেই, এটা অনেক আগে শেষ হয়ে গেছে। এখনকার উদ্দেশ্য হচ্ছে আমি মনে করছি আমারটা মানিয়ে নেব, আপনাকে জব্দ করবো, আর আপনি মনে করছেন যে ওনাকে জব্দ করবো। এটা হয় না? এক লড়াই, যদি না পারে, দলিলে না পারে, তো রেডি রেখেছে লাঠিয়াল বাহিনীকে, জি, মারামারি করার জন্য। বোঝা গেছে না? নিন্দনীয়। তাই বলছেন আল মিরাউ ফিদ্দিন মাজমুমুন, ধর্ম নিয়ে ঝগড়া বিবাদ করা নিন্দনীয়। এই ক্ষেত্রে দাওয়াত দেবেন, আমি আমার দাওয়াত দিচ্ছি, যার মন হবে নেবে, যার মন হবে নেবে না, জবরদস্তি কিছু নেই। বাতিলপন্থীরা বাতিলের দাওয়াত দিচ্ছে, তাদের মুখ যে দেশে খোলা আছে বাতিলের দাওয়াত দিচ্ছে, যার ইচ্ছা হবে নিবে, তাদের কথা নিয়ে জাহান্নামে যাবে, আমার কাছে জাহান্নামে যাবে, তাদের ধারণাতে জান্নাতের আশা করে বসে থাক। কথা বোঝা গেছে? কিন্তু ঝগড়া করার দরকার নেই। মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দেন। আমি এই কথা খুব সহজ ভাষাতে বলি, মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দেন। আমি কোরআন হাদিসের কথা আমি যেটা বুঝছি সেটা বলছি, আর যে যা বলছে বলুক, আর স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দেন, যার যেটা লকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যেটা ইচ্ছা হচ্ছে মানুক। জবরদস্তি কারোর উপর চাপিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু না, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আপনাকে তাদের মতো নামাজ পড়তে হবে, নাহলে মসজিদ থেকে বের করে দিতে হবে, তাদের সাথে বেদাতি মোনাজাত ধরতে হবে, নাহলে মসজিদ থেকে বের করতে, তাদের মতো নামাজ পড়তে রফায়দান করলে চলবে না, আমিন জোরে বলে চলবে না, তাহলে মসজিদে স্থান নেই, 8 রাত তারাই পড়ে বেরিয়ে গেলে চলবে না, এই মসজিদে স্থান নেই। এই জবরদস্তি করা, লা ইকরাহা ফিদ্দিন, স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দাও। উত্তম পন্থায় হককে, সত্যকে বুঝার জন্য যদি আপোষে আলাপ আলোচনা করেন, তাহলে সেটা শরীয়ত সম্মত, কিন্তু ঝগড়া বিবাদ করা জায়েজ নয়। এবং যেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে নিষেধ করা হয়েছে বেশি ভিতরে ঢুকতে, সেই ক্ষেত্রে নীরব থাকাটাই উচিত। জি, যেসব ক্ষেত্রে গেলে মানুষ গোমরা হয়ে যেতে পারে। স্বরূপ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই না? হাদিসে আছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। শয়তান তখন তারপরে তোমার মনে একটা কথা জাগবে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? যদি এরকম কথা তোমার মনে আসে, তাহলে কি করো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। জি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কে কেউ সৃষ্টি করেননি। আর ওখানে গেলে বিবেক আর কাজ করবে না, সেখানে আপনাকে তাসলিম, আত্মসমর্পণকে মেনে নিতে হবে যে আল্লাহ খালেক কুল্লি শাই, আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা। জি, তাকে কেউ সৃষ্টি করেনি। জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনক না, জাতক না। যেই ক্ষেত্রে আমাদের জ্ঞান নেই, সেই ক্ষেত্রে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জ্ঞানের দিকে হাওয়ালা করে দাও, যে তিনি ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। জি, 11 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ওহীর যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির পাবন্দি করা আবশ্যক। যে কোনো কথা মেনে নেওয়ার ক্ষেত্রে ওই রকমই যারা ভ্রান্ত আকীদার লোক, তাদের খণ্ডনের ক্ষেত্রে কামা ইয়াজিবু ফিল ইতিকাদ ওয়াত তাকরীর, যেমন বিশ্বাসের ক্ষেত্রে ফরজ ওহীর মানহাজ গ্রহণ করা, ঠিক তেমনি কারো ভ্রান্ত মতের খণ্ডন করার ক্ষেত্রে ওহীর পন্থা অবলম্বন করা উচিত। ওহীর পন্থা হচ্ছে মন্দকে ভালো দিয়ে দূর করা, মন্দকে ভালো দিয়ে দূর করা। সুতরাং আপনি বিদআতকে দূর করবেন সুন্নাত দিয়ে, শিরককে দূর করবেন তাওহীদ দিয়ে, নাপাকি দূর করবেন, আপনার শরীর নাপাক, দূর করবেন পানি দিয়ে, তাই না? জি, পেশাব দিয়ে তো পেশাব দূর করা যাবে না। হ্যাঁ, ওই কথা বলছেন ফালা তুরাদ্দুল বিদআতু বিদআতিন, সুতরাং বিদআত দিয়ে বিদআতকে দূর করবেন না। কেউ বিদআত করছে সেই জন্য আপনি বিদআত করবেন, এটা না। এর একটা উদাহরণ দিই, মেলা উদাহরণ আছে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার দেশের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা নামাজ পড়ে, যদি পায়ে পা লাগাইতে যান, মযহাবধারীরা
আমাদের হানাফি ভাইয়েরা না, যদি পায়ে পা লাগাতে যেন তো পা সরিয়ে নেবে। কিছু লোকেরা মনে করে যে সরাবি, কত সরাবি তুই, দিল আরো সরাইছ, আরো সরাইছ, দিল এমন করতে হতো, ওকে চাপতে চাপতে আর কত সরাবে, দুই পাঁকে একবার, দুই পাঁকে লাগিয়ে নিয়েছে। ও দেখছে যে উপায় তো নেই, তো চেপে চলেই আসছে। ও এক বিদাত করছে, ও আর ও শয়তানকে জায়গা দিচ্ছে। আপনি মনে করছেন যে তুই এরকম কেন করবি, তুই হাদিসের খেলাফ কেন করবি, নবী সুদ্দুল খালা, ছিদ্র বন্ধ কর, আর তুই এরকম করবি কেন? কথা বোঝা গেছে? সেই জন্য আপনি আপনার নামাজের খুশু যেটা ফরজ, নামাজের খুশু হচ্ছে ফরজ, সেই ফরজ বাদ দিয়ে একটা সুন্নত, পায়ে পা লাগানো সুন্নত, এই সুন্নত কায়েম করতে গিয়ে আপনার ফরজ নষ্ট করছেন আপনি। ভালো কাজ এটা না? মোটেই ভালো কাজ না। প্রথমখানে চেষ্টা করলেন যে পায়ে পা লাগিয়ে দাঁড়াবো, তারপর দেখছেন পায়ে পা লাগান এর অ্যালার্জি আছে, চুলকানি আছে, থাকতে দেন চুলকানি নিয়ে। ওর কথা বলছে আপনার আর দোষ না, শয়তান ওকে গুমরা করবে, আপনাকে পারবে না, কারণ আপনি সুন্নত কায়েমের চেষ্টা করেছেন। জি, সুন্নত কায়েমের চেষ্টা করেছেন। আজকে এরকম আমার পাশে নতুন এসছে বাংলাদেশ থেকে ছেলেটা, বরিশালের ছেলে, পরে সালাম করলো জোহরের নামাজে আমাদের সেন্টারের মসজিদে, পাঞ্জাবি জুব্বাতে আছে, তার মানে মাদ্রাসা পড়োয়া, বুঝতে পারছি, সে হাফেজি হোক বা কিছু এরকম কিছু হোক, মাদ্রাসা পড়েছে কথা। তো আমি পায়ে পায়ে লাগিয়ে নামাজটা শুরু করলাম, তো ফট করে টেনে নিচ্ছে। তো করলাম যে ওর তো মেলা জায়গাতে একটু কমলে, তো আচ্ছা একটু আরেকবার একটু সাঁটাবার চেষ্টা করি, কিছুটা এই হাম্বেলিদের মতো, হাম্বেলিরও পুরো সাঁটাতে চায় না, এদের একটু চুলকানি আছে, তো না ও আরও সরিয়ে নিচ্ছে। আমি বলি যে না, আর বেশি লাগাবে, সুন্নতের জন্য আমার খুশি আর নষ্ট করা চলবে না, খালাস। প্রথমখানে দেখলাম যথেষ্ট। আচ্ছা, নামাজটা পড়া হলো, ও বাক সুন্নতগুলো কিছু আদায় করলো না, রফায়দানও করে না, আর যাই হোক যেভাবে নামাজ পড়ে পাক্কা একটা গোড়া হানাফি যেমন করে নামাজ পড়ে, এরকম করে পায়ে পা লাগাবে না, কাঁধে কাঁধে লাগাবে না, ফাঁক রাখবে ভালো করে, একবার আধা হাত ফাঁক। আধা হাতটাকে আমি ভাবছিলাম যে 3 আঙ্গুল 4 আঙ্গুল 2 আঙ্গুলি আসুক, একটু ফাঁকই থাক, কারণ ওটাও ঠিক থাক, কিন্তু একটু না, কিন্তু ও না, একবারে ও আধা হাত করে রাখবে। এই করে নামাজটা পড়লো। পড়ার পরে আমি সুন্নাতটা পড়ে আমার অফিসে দিয়ে ঢুকছি। ও তারপরে বুঝতে পেরেছে, আমাকে দেখেছে নিশ্চয়, আমাকে এতে ইউটিউব বা কিছুতে দেখেছে নিশ্চয়। ও দেখতে, তারপরে আমাদের সেন্টারে যে জাকির আছে ওকে সাথে নিয়ে এসছে সালাম করার জন্য, এসে গেটে বেরোচ্ছে, এসে সালাম করেছে, ও চোখ করে দেখছে যে আমার পাশে সে নামাজ পড়েছে, এটা বুঝতে পারছে যে আমার পাশে নামাজ পড়েছে। পরে আমাদের সেন্টারে দর্শাই কথা বললাম, জিজ্ঞেস করলাম, নতুন এসছে, কাজ কাম পাইনি, আল্লাহ যেন বরকত দিক। দেখেন এটা হচ্ছে ভালো ব্যবহার। সে জানে না সুন্নত, সেই জন্য বিদাত করছে, যে সে জানে না সুন্নত সহি নামাজ পড়তে, সেই জন্য ভুল নামাজ পড়ছে। কিন্তু তাকে যদি আমি ভালো দোয়া দিই, আল্লাহ বরকত দিক, আল্লাহ তোমার ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিক, হ্যাঁ রুজিতে আল্লাহ বরকত দিক, দোয়া করেন আল্লাহর কাছে, এতে হবে কি, এটা হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা। কিন্তু প্রথম দিনে যদি ওদিকে বলতাম যে আপনি এইরকম বিদাতি নামাজ পড়ছেন, পাশের শয়তান নিয়ে নামাজ পড়ছেন, হ্যাঁ এভাবে নামাজ হয়, তাহলে কি হবে, লানফাজুমিন হলে পালিয়ে যাবে আপনার কাছ থেকে। এটা তরিকা নয়, বুঝতে পারছেন? পরে পরে হ্যাঁ হ্যাঁ, ফাঁক করে দাঁড়াবে না, আপনি যথাসাধ্য প্রথমখানে মিলিয়ে দাঁড়াবেন। যখন প্রথম দাঁড়াবেন তখন আপনি মিলিয়ে দাঁড়াবার চেষ্টা করবেন, কিন্তু তারপরে যখন টেনে নিচ্ছে তখন বাদ দেন, আপনি ওর পিছনে পড়ে। আপনার নামাজ যখন শুরু হয়ে গেছে, তাকবীরে তাহরিমা হয়েছে, তারপরে ওইসব করতে যাবেন না, কারণ ওতে আপনি আপনার খুশু ফরজটা নষ্ট করছেন। আপনার মনোযোগী হয়ে নামাজ পড়া, এটা ফরজ, একগ্র চিত্তে খুশুর সাথে, আল্লাহর সাথে গাঢ় সম্পর্কর সাথে নামাজ পড়া ফরজ। আর পাশে সাঁটা, এটা সুন্নত কাজ, যদি এটা হওয়া উচিত, কিন্তু নামাজের ভিতরে তার জন্য চেষ্টা করা বারবার, এটা ঠিক নয়। একটা লোক যখন আপনার পাশে ওইভাবে ছাড়তে চাইছে না, কেউ যদি বাড়াবাড়ি করে তার বিপরীত দিয়ে আপনি তাকে ঠেকাবেন বা সংশোধন করবেন, এটা তরিকা নয়। জি হ্যাঁ, মন্দকে ভালো দিয়ে দূর করতে হবে। ইদফা বিল্লাতি হে আহসান, কোরআনের কায়দা হচ্ছে ইদফা বিল্লাতি হে আহসান, তুমি দূর করো হ্যাঁ মন্দকে যেটা বেশি ভালো সেটা দিয়ে। ধরেন আমার কাছে দুটো জিনিস, একটা ভালো আর বেশি ভালো, কোনটা দিয়ে দূর করবেন?
শুধু ভালো নয়, বেশি ভালো দিয়ে দূর করে, আল্লাহ বলছেন বেশি ভালো দিয়ে। জি, এটি ছিল 11। 12 নম্বর এটি শেষ, সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে যে কোনো নতুন কাজ হচ্ছে বিদআত। ধর্মের নামে, ধর্ম মনে করে, নেকি মনে করে যা কিছু করা হবে, যদি সেটা ইসলামে প্রমাণিত না হয়, সেটা হচ্ছে বিদআত। কুল্লু মুহদাসাতিন ফিদ্দীনে বিদআত। ধর্মের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নয়। দুনিয়ার ক্ষেত্রে মোবাইল, ইন্টারনেট, হ্যাঁ, এই যে ক্যামেরা, বিদআত কি? এলো দুনিয়া, এলো কি? দুনিয়া। দিনের ক্ষেত্রে নতুন কাজ হচ্ছে বিদআত। জি, সুতরাং নতুন জিকির ইল্লাল্লাহ বিদআত, আল্লাহু বিদআত, হু হু বিদআত, 6 লতিফার জিকির বিদআত, দোয়ায়ে গানজুল আরশ বিদআত, হ্যাঁ, দুরুদে মাহি, এই দুরুদে লাখি, দুরুদে তুনাজ্জিনা আর অমুক আর তুমুক, এগুলো বিদআত, কারণ এগুলো ধর্ম মনে করে করছেন আপনি। জি, অকুল্ল বিদআতিন দলালা। যখন ধর্মের নামে নতুন কাজ বিদআত, আর বিদআত করলেই সেটি হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম মানে চিরকাল জাহান্নাম নয়, জরুরি নয়, কিন্তু সেই বেদাতটা যদি কুফরির বেদাত হয়, শিরক পর্যন্ত বা শিরকের বেদাত হয়, তাহলে চিরকাল জাহান্নাম। এমনি বেদাত, ধর একটা লোক নামাই তো পড়েছে, তা চিরকাল জাহান্নাম না, কিন্তু জাহান্নাম। এখন আল্লাহ জাহান্নাম, এটা হচ্ছে আসল শাস্তি। জাহান্নাম কয়দিনের জাহান্নাম, সেই জাহান্নামটা কি আসল জাহান্নামে, নাকি ওই কবরে জাহান্নামে কিছু শাস্তি দিয়ে আল্লাহ মাফ করবেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্য নেক ওসিলাতে আল্লাহ মাফ করে দেবেন, সেটা হইতে পারে। অনেক সময় সাজাপ্রাপ্ত আসামির মাফ হয় না, হয় না? দুনিয়াতে হয় না? 1 বছর জেল হয়েছিল, তারপরে মাফ হয়ে গেছে, হয় না? হ্যাঁ, হচ্ছে। মৃত্যুদণ্ড ছিল, আসল শাস্তি কি হয়েছিল? মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন জেল দিয়ে তার মৃত্যুদণ্ড মাফ হয়ে গেছে, হচ্ছে না? তো এইটা দিয়ে বুঝতে হবে। তো যে হাদিসগুলোতে জাহান্নাম আছে, জাহান্নাম মানে প্রথম কথা সবার ক্ষেত্রে চিরকাল জাহান্নাম নাই। তারপরে যাদেরও জাহান্নামের ফয়সালা আল্লাহ করেছেন, মেলা ওসিলা মাধ্যম আছে, সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, অথবা কিছু শাস্তি টাস্তি পেয়ে তার ক্ষমা হয়ে যেতে পারে, আল্লাহর রহমত হয়ে যেতে পারে। আর যদি বড় শিরক করে মারা যায়, এমন বেদাত করলো বড় শিরক, শিরকটাও তো বেদাত, মানে ধর্মের নামে নতুন কাজ শিরক। মাজার পূজা বেদাত নয়, কিন্তু শিরক। কেউ মাজারে সেজদা করেছে, মাজারে গিয়ে ছেলে মেয়ে চেয়েছে, মাজারে গিয়ে রোগের আরোগ্য চেয়েছে আল্লাহ ছাড়া অন্যের কাছে, মৃত ব্যক্তির কাছে, তাহলে সে ঈমান হারিয়ে দিয়েছে। একটা লোক জাদুটনা করেছে, সুতরাং সে কুফরি কাজ করেছে, সুতরাং সে ঈমান হারিয়ে দিয়েছে, সে চিরকাল জাহান্নামে থাকবে। তো কুল্লু দালালাতের প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। সেটা অস্থায়ী হতে পারে, স্থায়ী হতে পারে, এটি হচ্ছে শাস্তি, অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক, কিন্তু এই শাস্তিতে আল্লাহ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন, হালকাও করতে পারেন, সেটা আল্লাহর মর্জি, আপনার আমার সেখানে কিছু করার নেই। আসল হুকুম হচ্ছে যে কেউ যদি পথভ্রষ্ট হয় বেদাত করে, তাহলে তার পরিণাম জাহান্নাম। সেই জাহান্নামটা কতটা কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।